উচ্চ মাধ্যমিকের বন্ধুরা, আইসিটি ক্লাসে তোমাদের আজকে স্বাগতম। দেখো তো এটা কিসের ছবি? ছবিটা মার্ক ওয়ান কম্পিউটারের ছবি, ডিজিটাল কম্পিউটারের প্রথম ছবি, বুঝলা? এটা নিয়ে একটু গল্প শোনাই, তারপরে আমরা আজকের পাঠে যাব। এইটা এটা আমরা এটা ছবিটা এখানে থাকলো আমাদের মার্ক ওয়ান। মার্ক ওয়ান এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং আইবিএম কোম্পানি, আইবিএম, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং আইবিএম কোম্পানি যৌথভাবে 1944 সালে এই মার্ক ওয়ান নামে কম্পিউটারটা তৈরি করে। তাহলে কত? এটার নাম হলো মার্ক ওয়ান। এটা হলো সাল হলো 1944। এই কম্পিউটারের বৈশিষ্ট্য, আমরা যে কম্পিউটারটা বর্তমানে দেখি, যে ল্যাপটপগুলো দেখি, সেই বৈশিষ্ট্যেরই। তবে এই কম্পিউটার নিয়ে একটু গল্প আছে, সে গল্পটা শোনার জন্যই তোমাদেরকে কিন্তু আসছি, বুঝলা? তো মার্ক ওয়ান লম্বা, এই যেখানে দেখতে পাচ্ছ না, এই যে লম্বাই কত ছিল জানো? মার্ক ওয়ান লম্বা ছিল 51 ফুট। 51 ফুট লম্বা ছিল মার্ক ওয়ান, বুঝলা? আর উচ্চতা ছিল 8 ফুট। আর তারের ব্যবহার, আমরা তারগুলোতে ওয়ারিং করি, লাইট জ্বালাই, সে তারের ব্যবহার ছিল 8,500 গজ। 8,500 গজ। এই কম্পিউটারটাকে মার্ক ওয়ান বলা হয়ে থাকে। তো মার্ক ওয়ান তৈরির পরে চলতে চলতে এটা কিন্তু উচ্চ ভোল্টেজে ব্যবহার করা হতো, অনেক উচ্চ ভোল্টেজ লাগতো। তো মার্ক ওয়ানে চলতে চলতে একদিন হঠাৎ মার্ক ওয়ান বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা অনেক খোঁজাখুঁজি করে আসলে কি কারণে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। খুঁজে একটা জায়গায় হঠাৎ করে দেখে একটা ছার পোকা অথবা তেলা পোকা বা আরশোলা বলি যাকে আমরা, এই জাতীয় একটা পোকা, মনে করো ওখানে তো অনেক তারের সমাহার ছিল, তাই না? এরকম তার ছিল একটা, এইরকম একটা এই আরশোলা এরকম ভাবে ওর উপর মারা গেছে। মারা যাওয়ার পরে কি হয়েছে, অনেকদিন পর ওটা তেল চেটচেটে হয়ে গেছে, হয়ে ওর মধ্যে পানি ভাব হয়েছে, তৈলাক্ত ভাব হয়েছে। এই তৈলাক্ত ভাবে হওয়ার পরে এইগুলো এই তারের সাথে কিন্তু সংযোগ হয়ে শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিটের কারণে কিন্তু কম্পিউটার বন্ধ হয়েছিল। এইটাকে ইংরেজিতে বলা হয় বাগ বা মথপোকা বা ছার পোকা, অথবা যে আমরা কি বলবো, একে আরশোলা বলি যাকে। এই আরশোলা, মথপোকা যেটাই বলি আমরা, এইটার নাম ছিল তখন বাগ। এই বাগ থেকে নতুন একটা শব্দ
শব্দের উৎপত্তি হয়েছে কম্পিউটারের প্রোগ্রামের জন্য, সেটার নাম হলো ডিবাগিং। কি নাম বললাম? ডি বি ডিবাগিং। বন্ধুরা এই শব্দটা মনে রেখো, পরীক্ষায় কিন্তু এমসিকিউ এ আসে এটা, এই শব্দটা ডিবাগিং। তো ডিবাগিং আমাদের ডিবাগিং মানে হলো কম্পিউটারে, ডিবাগিং মানে কি হলো, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে দূর করাকে বলা হয় ডিবাগিং। তখন থেকে কিন্তু এই ডিবাগ শব্দটা কম্পিউটারের প্রোগ্রামে চলে এসছে। ঠিক আছে, আজকে আমরা কিন্তু সেই কম্পিউটারের এই প্রোগ্রামের উপরেই কিন্তু আলোচনা করতে এসেছি। সে আলোচনার নাম কি আজকে? সে আলোচনার নাম হলো সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তন। আমরা বলি না তাপমাত্রা, সেন্টিগ্রেড ফারেনহাইটের কথা বলি। আমরা আজকে আমাদের পড়া হলো কম্পিউটারের প্রোগ্রামিং এর একটা পড়ার নাম হলো সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তন করব কি করে, তার উপরে একটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করবো আজ। এরপরে আমরা আস্তে আস্তে সেই প্রোগ্রামে চলে যাব। আমাদের আজকের পড়ার নাম হলো সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তন করার জন্য একটা অ্যালগরিদম এবং একটা ফ্লোচার্ট তৈরি করব আমরা। তো প্রথমেই আমরা জানবো সেন্টিগ্রেডের একটা বৈশিষ্ট্য আছে। সেন্টিগ্রেড কি আমাদের এবং ফারেনহাইট কি, এটার একটা সমীকরণ আছে। এই সমীকরণটা আমরা আগে জানবো। আমাদের প্রশ্ন অনুযায়ী আজকে হচ্ছে সেন্টিগ্রেড হলো ইনপুট, মানে আমরা ইনপুট এবং আউটপুট চাচ্ছি হলো ফারেনহাইট। তাহলে সেন্টিগ্রেড আমরা দেখি আস্তে আস্তে বিষয়গুলো। সেন্টিগ্রেড, তাহলে ইনপুট কি আমাদের? ইনপুট হলো সেন্টিগ্রেড হলো ইনপুট, আর ফারেনহাইট হলো আউটপুট। হাইট হলো আউটপুট, মানে সেন্টিগ্রেড থেকে আমরা ফারেনহাইটে যেতে চাই। সেন্টিগ্রেড থেকে কোথায় যেতে চাই? আমরা ফারেনহাইটে যেতে চাই। তো সেন্টিগ্রেড প্রশ্ন অনুযায়ী, তাহলে কি হচ্ছে? প্রশ্ন অনুযায়ী সেন্টিগ্রেড, ভালো করে একটু খেয়াল করো, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা সম্পর্ক, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রার সম্পর্ক আমাদের কি সম্পর্ক কি হলো? এই C/5 ইকুয়াল F-32/9। এটা সমীকরণ দ্বারা বা আকারে প্রকাশ করা হয়, তার সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের জন্য কিন্তু একটা সমীকরণ আছে। সে সমীকরণটা কি বলছে? সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা সম্পর্ক, এই সম্পর্কটা কি? এইটা হলো সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কি বুঝলে বিষয়টা? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রকাশ করা হয়, তাহলে বিষয়টা এরকম দাঁড়ালো
যে সেন্টিগ্রেড আমাদের আজকে ইনপুট এবং ফারেনহাইট আউটপুট। কাজেই 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 এই সেন্টিগ্রেড মানে আমরা কি বললাম, C/5 ইকুয়াল F মাইনাস 32/9। কাজে C/5 ইকুয়াল F মাইনাস 32/9 দ্বারা সমীকরণ দ্বারা আমরা পাই কি পাই, আমরা পাই হলো F ইকুয়াল, আমরা ভালো করে খেয়াল করি বিষয়টা। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাই, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের একটা সমীকরণ আছে, এই সমীকরণ থেকে আমরা কি পাই, তাহলে F ইকুয়াল, খেয়াল করছো, F ইকুয়াল 32 প্লাস 9/5 ইন্টু সি। এটা হলো এই সমীকরণের, এটা হলো আমরা সমীকরণ থেকে এই সমীকরণ পেয়েছি। এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা একটা অ্যালগরিদম এবং একটা ফ্লো চার্ট তৈরি করব। তাহলে কি তৈরি করব আমরা, এটা দিয়ে একটা অ্যালগরিদম এবং একটা ফ্লো চার্ট তৈরি করব। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হলো কম্পিউটার একটা প্রোগ্রামিং এর জন্যে, আমরা যখন প্রোগ্রামিং শিখছি, যেহেতু প্রোগ্রামিং চ্যাপ্টার, এই চ্যাপ্টারে একটা পড়ার নাম হলো সেন্টিগ্রেড থেকে কম্পিউটারকে আমরা বলবো সেন্টিগ্রেড আমার একটা মান আছে, সেই মানটাকে আমরা ফারেনহাইটে রূপান্তর করতে চাই। এটার অ্যালগরিদম কি হবে এবং ফ্লো চার্ট কি হবে। তো চলো আমরা দেখি, প্রথমে আমরা কোথায় যাব, এটা হলো আমাদের মূল সমীকরণ। তাহলে প্রথমে আমরা যাব অ্যালগরিদমে। তাহলে সেন্টিগ্রেড ইনপুট এবং আউটপুট হলো ফারেনহাইট, এইটার অ্যালগরিদম কি হবে আমাদের মূল পড়া হলো সেন্টিগ্রেডকে ফারেনহাইটে পরিবর্তনের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা। তো আমরা তৈরি করব, প্রথমে আজকে যে পড়াটা সেটা হলো অ্যালগরিদম আমরা বানাবো। প্রথমে অ্যালগরিদম মানে কি, তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তৈরির জন্য, ফারেনহাইট পরিবর্তন করার জন্য অ্যালগরিদমটা কি হবে। তাহলে নিয়ম অনুযায়ী ধাপ 1 হবে কি, কাজ শুরু। এটা তো আমরা আগেও শুনেছি, কাজ শুরু করে দিলাম। তারপরে ধাপ 2 কি হবে, সেন্টিগ্রেড তাপমাত্রা সি ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে আমাদের, সি ইনপুট নিতে হবে। তা সেন্টিগ্রেড তাপমাত্রা সি ইনপুট নিতে হবে আমাদের, সি ইনপুট নেব আর কি, সি ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে, সি ইনপুট নিতে হবে। এবার হবে আমাদের ধাপ 3। ধাপ 3 আমাদের কি, আমাদের যে সমীকরণটা ছিল, সে সমীকরণটা কি ছিল, এফ ইকুয়াল কি ছিল, 32 প্লাস 9/5 ইন্টু সি। এটার কি করতে হবে, এটার হিসাব করতে হবে, এটার হিসাব করতে হবে। এইবার হলো ধাপ 4। কি এবার ধাপ 4, তাহলে ফলাফল
ফারেনহাইট ফলাফল ফারেনহাইট আমাদের কি নিতে হবে, এফ। ফারেনহাইট কি আমাদের এফ আউটপুট আকারে প্রকাশ করতে হবে। আউটপুট আকারে প্রকাশ করতে হবে। এটা হলো ধাপ হলো আমাদের 4। ধাপ 5 কাজ শেষ। আমাদের সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে পরিবর্তনের জন্য আমাদের কি বানাতে হবে, একটা অ্যালগরিদম, একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। আমরা একটা অ্যালগরিদম তৈরি করলাম। অ্যালগরিদম তৈরি করার আগে আমরা কিন্তু একটা সমীকরণ আমরা একটা বলেছি। সমীকরণটা আমি আবার বলছি। সমীকরণটা কি ছিল আমাদের, c/5 ইকুয়াল এফ মাইনাস, আমরা একটু বড় করে লিখি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। c/5 ইকুয়াল এফ মাইনাস 32/9। এই তো, এইটার আমাদের মূল সমীকরণটা আমরা কিসে রূপান্তর করলাম, এটা হলো রূপান্তর করলাম হলো এফ ইকুয়াল 32 প্লাস 9/5 ইন্টু সি। এটা কিন্তু আমাদের সমীকরণ, ঠিক আছে। তো আমরা এইটার উপর ভিত্তি করে কিন্তু একটা কি দাঁড় করেছি, অ্যালগরিদম। আগে কাজ শুরু করতে হবে। তারপরে সেন্টিগ্রেডের তাপমাত্রা আমরা সি দিয়ে প্রকাশ করার জন্য ইনপুট দেব সি। আমরা কি সি ইনপুট দিব, সি ইনপুট দিব বলবো আমরা। আর ধাপ 3 হলো এই ফাংশনের উপর আমরা হিসাব করব। আমরা এই ফাংশনের উপর আমরা কি করব, হিসাব করব আমরা। আর ধাপ হলো ফলাফল আকারে আমরা এফ চাইবো, এফ মানে ফারেনহাইট। তারপরে কাজ শেষ। চলো এবার এইটার একটা কি তৈরি করে আমরা এখন, কি দেখছো ব্যাপারটা। এরপর এইটার উপরে আমরা একটা ফ্লো চার্ট তৈরি করব। আমরা কি তৈরি করতে চাচ্ছি, আমরা ফ্লো চার্ট। খুবই সহজ এবং ইন্টারেস্টিং পড়া কিন্তু আজকে। কি ফ্লো চার্ট বানাবো আমরা আজকে, কি তৈরি করবো বলেছি আমরা, ফ্লো চার্ট। আমরা তৈরি করব একটা ফ্লো চার্টের। আমাদের নিয়ম কি ছিল প্রথমে আমরা বলেছিলাম, ফ্লো চার্ট কি করতে হবে, প্রথমে আমরা কাজ শুরু, প্রথমে স্টার্ট, এইটাকে বলা হয় স্টার্ট। আমরা কাজ শুরু করে দিলাম, স্টার্ট করলাম। তারপর কি আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট মানে কি আমরা বললাম সেলসিয়াস। ইনপুট আমাদের কি ছিল, সেলসিয়াস। তো ইনপুটের জন্য আমাদেরকে নিব হলো আমরা এটাকে বলা হয় ইনপুট আউটপুট চিহ্ন। এই দেখো একদম ক্রস আছে কিন্তু। তাহলে ইনপুট আমরা কি নেব, ইনপুট হিসেবে আমরা নিব হলো, ইনপুট হলো আমাদের সি। আমরা অ্যারো দিয়ে নামিয়ে দিলাম। ইনপুট কি আমাদের সি। এবার আমাদের প্রক্রিয়া মানে এই যে হিসাবের কথা বললাম, অ্যালগরিদম। তো অ্যালগরিদমের হিসাব কি ছিল আমাদের, এইটাকে বলা হয় প্রক্রিয়াকরণ চিহ্ন বলা হয় এটাকে। ভালো করে দেখো, দুইটা কিন্তু দুই রকমের ব্যাপার। এটা কিন্তু ক্রস আছে আর এটা কিন্তু আয়তাকার। তাহলে এখানে আমরা ফাংশন কি করব, এখানে ফাংশন লিখব ইকুয়াল 32 প্লাস 9/5 ইন্টু সি। আমরা এটা হিসাব করব। তারপর কি করব আমরা, তারপরে আমরা যাব হলো, আমরা এইবার হলো প্রিন্ট চাইবো। প্রিন্ট মানে ফলাফল। দেখো ক্রস কিন্তু এটা ক্রস, এটা সমান আয়তাকার।
তাহলে এবার কি নেব, কিসের প্রিন্ট নেব, ফারেনহাইট। তাহলে প্রিন্ট প্রিন্ট কিসের প্রিন্ট, ফারেনহাইটের প্রিন্ট চাই আমরা, আমরা এফ দিয়ে দিলাম। সর্বশেষে কি আমাদের আছে, সর্বশেষ আমাদের এন্ড, মানে শেষ আমাদের কাজ। এটা হলো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে পরিবর্তনের জন্য একটা অ্যালগরিদম এবং তার উপর ভিত্তি করে একটা ফ্লো চার্ট। তো বন্ধুরা, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সামনে ক্লাসে আবার দেখা হবে। এইটা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিও। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের কথা বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় কিন্তু ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড এটাও কিন্তু আসতে পারে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা বের করার জন্য একটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকো। কিন্তু তোমাদের পরীক্ষায় যদি দিয়ে দেয় দুটি সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেটার জন্য একটি অ্যালগরিদম বা ফ্লোচার্ট তৈরি করো, যে কোনো একটা আসতে পারে অথবা দুটোই আসতে পারে। এটারও তাই, যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট পরিবর্তনের জন্য একটা অ্যালগরিদম তৈরি করো, অথবা একটা ফ্লোচার্ট তৈরি করো, অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তৈরি করার জন্য পরিবর্তনের জন্য একটাকে অ্যালগরিদম তৈরি করো, অথবা ফ্লোচার্ট তৈরি করো। তো ভালো থাকো সবাই, সামনের ক্লাসে আবার দেখা হবে। ভালো করে তোমরা পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।